হ্যালো ফ্রেন্ডস, লার্ন উইথ অরিজিৎ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ডেসক্রিপটিভ ম্যাথ কীভাবে করতে হয় পরীক্ষায়, তার উপরে আমি একটা ভিডিও বানাবো। আমি 2020 এসআইয়ে কীভাবে ডেসক্রিপটিভ ম্যাথ করে আমি ফুল মার্কস পেয়েছিলাম সেটা তোমাদেরকে একটু দেখাবো। তাই এখানে আমি আজ সেই 5টি কোশ্চেন সলভ করেছি, সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এর থেকে বেটারভাবে করা যেতেই পারে, এটাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা যদি এর থেকে বেটারভাবে করতে পারো তোমরা অবশ্যই করবে, এবং তোমরা চাইলে সেটাও শেয়ার করতে পারো যাতে সবার উপকার হয়। বোঝা গেল? আমি আমার মতো করে দেখাচ্ছি। আমি কোনো স্টেপ জাম্প এখানে করিনি। নর্মালি যেভাবে যতটা ডেসক্রিপটিভলি করলে, যতটা এক্সপ্লেনেশন দিয়ে করলে ফুল মার্কস পাওয়া যাবে, আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। আশা করছি এতে তোমাদের উপকার হবে। তোমরা এক কাজ করবে, ফোনের ভিডিওটি ঘুরিয়ে নেবে, কেননা এবার যে পিডিএফগুলি আসছে বা যে ছবিগুলি আসছে সেগুলি লম্বাভাবে আসবে। ঠিক আছে? তাহলে চলো দেখা যাক কীভাবে করতে হবে। তাহলে WBPSI 2020 মেইনস কোশ্চেন পেপার 5টা কোশ্চেন ছিল, 5 5 25 মার্কস। ঠিক আছে? 5টাই করতে হবে, 5টা কোশ্চেন 5টাই করতে হবে, কোনো অপশান নেই কিন্তু। ঠিক আছে? ডিটেলসে লিখে লিখে করতে হবে। ফার্স্ট কোশ্চেনটার কথা যদি বলি, একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক একসঙ্গে কাজ করে 4935 4935 টাকা মজুরি পেল। পুরুষ 6 দিন, স্ত্রীলোক 5 দিন ও বালক 4 দিন কাজ করেছিল। প্রত্যহ কাজের অনুপাত 1/3:1/4:1/6 হলে কে কত মজুরি পাবে? তোমরা এখানে যে অঙ্কগুলো থাকবে আশা করছি তোমরা নিজেরা করতে পারবে। মানে তোমাদেরকে যদি বলা হয় যে অ্যান্সার বের করে আমাকে দাও, তোমরা নিজেরা করতে পারবে, সেটা কোনো বড় ইস্যু না, তাই তো? কিন্তু কিভাবে পরীক্ষার খাতায় লিখলে যে তোমরা ডেসক্রিপটিভ পেপারে লিখলে যে ফুল মার্কস পাবে, সেটাই তোমাদেরকে জানতে হবে বা শিখতে হবে, ওটাই সবথেকে বড় ইস্যু। তাহলে অ্যান্সার যদি শুরু করা যায়, পুরুষ, স্ত্রীলোক ও বালকের প্রত্যহ কাজের অনুপাত যেটা বলা আছে সেটা লিখে নিলাম, ইকুয়ালস টু, ওটাকে সিম্পলিফাইড ফর্মে তৈরি করবো, তাই তো? তাহলে সবকটা লবে 12 দিয়ে গুণ করে নিলাম। 12 দিয়ে গুণ করলে কী হচ্ছে? 4:3:2, তাই তো? এইবার একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক যথাক্রমে 6, 5 ও 4 দিন কাজ করে, অর্থাৎ প্রত্যহ কাজের অনুপাত দেওয়া আছে আর একদিনে এই কতদিন কাজ করে সেটা দেওয়া আছে। তাহলে তাদের মোট কাজের অনুপাতটা বের করতে হবে, গুণ করে দিতে হবে, সেই অনুপাতটা পেয়ে গেলাম। এখন দেওয়া আছে কত? মোট মজুরি 4935 টাকা। তাহলে পুরুষ ব্যক্তিটি মজুরি কত পাবে? তারা যে অনুপাতে কাজ করবে সেই অনুপাতেই তারা মজুরি পাবে। ঠিক আছে? তাহলে 4935 ইন্টু 24/24 + 15 + 8। এই যে আমি এবারে কিছু কিছু স্টেপ বলে দিচ্ছি, এইগুলো তো কিন্তু তোমরা জাম্প করবে না। ঠিক আছে? এই যে ডাইরেক্ট 24/47 লিখবে না, হ্যাঁ, কী করে আসছে সেটা দেখিয়ে দেবে। 24 বাই এই যোগফলটা লিখে দেখিয়ে দেবে। তারপর কি করবে? এই টাকা, ইউনিট কিন্তু লিখতে হবে সব কটার পেছনে, এরকম ইউনিট লিখতে হবে। ইউনিট না থাকলে কিন্তু এখানেও তোমাদের নাম্বার কেটে নেওয়ার একটা সুযোগ হয়ে যাবে স্যারদের। ঠিক আছে? সিমিলারলি স্ত্রীলোক মজুরি পাবে, বালকটি মজুরি পাবে, এইভাবে 3টে বের করবে। এইভাবে করলে হবে, এইভাবে রেখে দিলেও ফুল মার্কস আশা করছি পেয়ে যাবে। আর না হলে আবার লাস্টে অতএব দিয়ে ফাইনাল একটা উত্তর লিখে দেবে, যে অতএব পুরুষ ব্যক্তিটি এত টাকা, মহিলা ব্যক্তিটি এত টাকা ও বালকটি এত টাকা মজুরি পাবে। ঠিক আছে? এইটা করলে তোমাদের আশা করছি আর নাম্বার কাটবে না। নেক্সট কোশ্চেন কী বলা আছে? একটি দ্রব্যের উৎপাদন ব্যয় মজুরি ও কাঁচামাল বাবদ তার যে কাঁচামাল লাগে তার মূল্যের 3 গুণ। ঠিক আছে? উৎপাদন ব্যয়ের মধ্যে কী কী আছে? মজুরি আর কাঁচামাল বাবদ যে খরচ, টোটালটাই ধরছে কি কাঁচামাল যেটা লাগছে তার মূল্যের 3 গুণ। কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পেল, মানে কাঁচামালের দাম যদি আগে 5 টাকা থাকে এখন হয়ে গেছে 12 টাকা। মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেল, মানে মজুরি যদি আগে 3 টাকা থাকে এখন হয়ে গেছে কত? 5 টাকা। ওই দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় ছিল 810 টাকা। ঠিক আছে? পূর্বের উৎপাদন ব্যয় বলে দিয়েছে। এবার কি বলেছে? এখন ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ থাকবে। তাহলে আগে আমার দ্রব্যের কী বের করতে হবে, বা মোট উৎপাদন মূল্য বের করতে হবে, তারপরেই তো আমি 25% লাভ করাবো। ঠিক আছে? তাহলে ধরি কাঁচামাল বাবদ খরচ X টাকা। ঠিক আছে? এখন দেওয়া আছে কি উৎপাদন ব্যয় কাঁচামাল বাবদ খরচের 3 গুণ। তাহলে কাঁচামাল বাবদ খরচ যদি X টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় কত হবে? 3X টাকা।
এবার উৎপাদনের মধ্যে আবার কী আছে, কাঁচামাল বাবদ খরচ প্লাস মজুরি। তাহলে মজুরিটা বের করবো কী করে, উৎপাদন ব্যয়ের থেকে কাঁচামাল বাবদ খরচ ভাগটা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো মজুরি। তাহলে 3x - x = 2x, বোঝা গেল। এইবার এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে উৎপাদন ব্যয় ছিল কত, 810 টাকা, এটা গিভেন, ঠিক আছে। তাহলে এই 3x = 810 করে দেবো, এক্সের মানটা বের করে নেবো। অতএব কাঁচামাল বাবদ খরচ তাহলে কত হলো, 270 টাকা, মজুরি বাবদ খরচ 540 টাকা। এখন কি বলা আছে, কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পেল। তাহলে 270 আগে ছিল কত, 5, এখন হলো কত, 12, ঠিক আছে। তাহলে ইন্টু 12/5, এটা কাটাকুটি করলে কত আসছে, 648 টাকা, ঠিক আছে। তোমরা চাইলে এখানে আরেকটা লাইনও করতে পারো, এখানে আমি এটা করিনি, চাইলে করতে পারো। একেবারে গুণ না করে একটা লাইন লিখে নেবে 54 × 12 এত টাকা = তারপরে ওই গুণটা করতে পারো, এটাও করতে পারো, ঠিক আছে। তারপরে কি বলা আছে, মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে এখন দাম কত হবে। তাহলে আগে ছিল 3 টাকা, এখন হয়ে গেছে 5 টাকা বৃদ্ধি পেয়ে, ঠিক আছে। তাহলে সেটা ক্যালকুলেশন করে বেরোলো কত, 900 টাকা। তাহলে মোট এখন কত ব্যয় হচ্ছে, যোগ করে দাও, হয়ে যাচ্ছে 1548 টাকা, ঠিক আছে। এবার 25% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয় মূল্য কত করতে হবে, মানে আগে 100 টাকা ছিল, এখন ধরো 25% লাভ মানে কত, 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1548 × 125/100 করে যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। শর্টকাটে অনেকভাবেই করা যায়, শর্টকাট করাটা আমাদের কাছে মেন ইস্যু না, আমাদের কাছে শিখতে হবে কীভাবে মানে ডেসক্রিপটিভলি করতে হবে, ঠিক আছে। লিখে লিখে কীভাবে করতে হবে, কোনো স্টেপ জ্যাম যেন না হয়। ইউনিট কিন্তু অবশ্যই দেবে, এগুলো মাথায় রাখতে হবে। আর এর থেকে বেটারভাবে হয়তো করা যেতে পারে, তোমরা যদি সেটা করতে পারো সেটা অবশ্যই করবে, ঠিক আছে। এটাই করতে হবে এমন কোনো ব্যাপার না, আমি একটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। নেক্সট কি আছে, একটি কাজ A 9 দিনে, B 18 দিনে করতে পারে, তারা একত্রে কাজ আরম্ভ করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, ওই কাজটি কত দিনে শেষ হবে। তাহলে A একটি কাজ করে 9 দিনে, তাহলে A একদিনে করে 1/9 অংশ, B একটি কাজ করে 18 দিনে, তাহলে B একদিনে করে 1/18 অংশ। তাহলে একদিনে একত্রে কত অংশ কাজ করবে, যোগ করে দেবো, যোগ করে লসাগু করে কত আসছে, 1/6, তাই তো। তারপর কি বলেছে, যেহেতু এ কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, তাহলে কী হবে, শেষ 3 দিনে শুধু বি কাজ করবে। তাহলে বি শেষ 3 দিনে কত ইউনিট কাজ করেছে, বি একদিনে করে কত অংশ, 1/18 অংশ, তাহলে 3 দিনে কত করেছে, 3 × 1/18 অংশ। এবার ব্র্যাকেটে দেখো আমি এটা দিয়ে দিয়েছি, যেহেতু কেন 1/18 গুণ করলাম, যেহেতু বি একদিনে করে 1/18 অংশ কাজ, ঠিক আছে। যা করবে চেষ্টা করবে যতটা এক্সপ্লেন করে করা যায়, যতটা বর্ণনা করে করা যায়, ঠিক আছে। তাহলে এটা হবে 1/6 অংশ। তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে, টোটাল কাজ যদি 1 ইউনিট হয়, বি যদি শেষ 3 দিনে একা 1/6 অংশ করে, তাহলে অবশিষ্ট কাজ থাকবে 5/6 অংশ। তাহলে এই 5/6 অংশ কাজ এ বি একত্রে করেছিল নিশ্চয়ই, তাই তো। তাহলে এ বি একত্রে কত করে, 1/6 অংশ করে একদিনে। তাহলে 5/6 অংশ করতে তাদের টাইম কত লাগবে, ভাগ করে দেবো, 5 দিন লাগবে। তাহলে এই 5 দিন আর বি একা করেছিল 3 দিন, টোটাল কত, 8 দিন, হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। নেক্সট, কোনো মূলধনের বার্ষিক 5% হারে 1 বছর 9 মাসে যে সুদ হয়, ওই মূলধনের বার্ষিক 4.5% হারে 2 বছর 4 মাসে তার থেকে 63 টাকা সুদ বেশি হয়, মূলধনের পরিমাণ কত। তাহলে ধরি মূলধন এক্স, বার্ষিক 5% হারে সুদ 12, অর্থাৎ 12 মাসে 5% হারে সুদ, মানে বছরে 5% মানে কত, 12 মাসে 5%। এবার 1 বছর 9 মাস মানে কত, 12 + 9 মানে 21 মাস। তাহলে 21 মাসে বার্ষিক 5% হারে সুদ কত হবে, x × 5/12, তার মানে বছরে 5% হলে মাসে কত হয়, 5/12, 5/12 × 1/100 ইন্টু আমাকে বের করতে হবে কত মাসে, 21 মাসে, × 21 করে পেয়ে গেলাম কত সুদ, বোঝা গেল। সিমিলারলি এটাও পেয়ে যাব কত সুদ। এখন এই দুটো সুদের পার্থক্য লিখে দিলাম, আর সেটা বলেছে কত, 63 টাকা, তার সঙ্গে 63টা সমান করব, সমান করলে পেয়ে যাব মূলধনের পরিমাণ কত, ঠিক আছে। অঙ্ক কঠিন না, অঙ্ক কিন্তু তোমরা পারবে, কিন্তু তোমাদেরকে করতে হবে কি, কীভাবে বর্ণনা করে লিখতে হবে, যাতে কোনো স্টেপ জ্যাম না হয়, ঠিক আছে। এই যে টাকা ইউনিটগুলো লিখতে হবে, ঠিক আছে, এইগুলো যেন ভুল না হয়। নেক্সট বলা আছে 3টি সমান গ্লাসে জল মিশ্রিত দুধ আছে, প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7। 3টি গ্লাসে জল মিশ্রিত দুধ একটি নতুন পাত্রে ঢালা হলে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কী হবে।
নর্মাল অঙ্ক, ঠিক আছে? তোমরা নিজেরাই পারবে, কিন্তু কিভাবে করতে হবে লিখে লিখে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। কি বলা আছে, ধরি 3টি সমান গ্লাসের আয়তন এক্স একক, ঠিক আছে? এককটা কিন্তু অবশ্যই দেবে। তাহলে প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত কত, 3:1। তাহলে প্রথম গ্লাসে দুধ আছে কত, এক্স ইন্টু 3/3+1, মানে ওর যে ভাগার, আনুপাতিক ভাগার, তাহলে 3x/4। তাহলে প্রথম গ্লাসে জল আছে কত, x/4 একক। এখানে আমি আর দেইনি, কিন্তু এখানেও তোমরা চাইলে ওটাই দেবে, x ইন্টু 1/1+3 ইকুয়ালস টু x/4, এরকম লিখবে, ঠিক আছে? দ্বিতীয় গ্লাসে সেম, তৃতীয় গ্লাসেও সেম, ওইভাবে করে নিতে হবে। এখন 3টি গ্লাসের জল মিশ্রিত দুধ একটি নতুন পাত্রে ঢালা হলো, তাই তো? তাহলে নতুন পাত্রে দুধ কতটা থাকবে, দুধগুলো আলাদা করে যোগ করে দেবো। নতুন পাত্রে জল কতটা থাকবে, জল আলাদা করে যোগ করে দেবো। এখন কি বলেছে, নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে, তাহলে অনুপাত করে দেবো, কোনো সমস্যা নেই। 31:17, এটা হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে থ্যাংক ইউ, এই পর্যন্তই। এই 5টি কোশ্চেন WBP SI 2020-তে এসেছিলো। আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে করলে ফুল মার্কস তোমরা মোটামুটি পেতে পারো। এর থেকে বেটারভাবে যদি তোমরা করতে পারো সেটা অবশ্যই করবে, কোনো ব্যাপার না। ফুল মার্কস পেতেই হবে, এইটাই আমাদের টার্গেট রাখা উচিত। এখন WBP SI এর প্রিলিমস এক্সাম আছে সামনে, মেন্স এখনও দেরি আছে। আমি যদি তোমরা চাও অধ্যায়ভিত্তিক ক্লাস, কীভাবে ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হবে, অ্যান্সার করতে হবে, ম্যাথস প্লাস রিজনিং, আমি সবই করিয়ে দেবো। কিন্তু এখন করিয়েতে কোনো লাভ নেই, তোমাদের তো সামনে প্রিলিমস। তাহলে যারা প্রিলিমসটা পাস করবে, যারা মেন্সের জন্য প্রিপারেশান নেবে, তখন করালে হবে নাকি? আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বানাতে খুব কষ্ট করতে হয় আমার। আমি নিজে ডিউটি করি, তার ফাঁকে কন্টেন্ট রেডি করা, প্লাস ফাঁক বুঝে ভিডিও বানানো, তারপরে সেই ভিডিও আপলোড করা, অনেক কষ্ট করতে হয়, রাত জেগে কাজ করতে হয়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে বড় করো, আমাকে একটু উৎসাহ দিও, যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি। বাকি তোমাদের ইচ্ছা। থ্যাংক ইউ, গুড লাক।